কাছে যদি সাহায্য চাও, সবর সালাতের মাধ্যমে চাও, সালাতের মাধ্যমে সাহায্য চাও। ওরে বান্দা, তোমার ছেলে মেয়ে অসুস্থ, তোমার ব্যবসায় মন্দা যায়, তোমাকে দুশমন গ্রাস করেছে, বাহিরে কান্নাকাটি না করে বান্দারে গভীর রাত্রে ওঠে তাহাজ্জুদের মাসাল্লা কানা বিছায়া আল্লাহর দরবারে কপাল কানা জোড়াই আল্লাহকে বলো, রব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করো। বান্দার জন্য আল্লাহর চেয়ে বড় সাহায্যকারী আর কেউ হইতে পারে না, আল্লাহর চেয়ে বড় সাহায্যকারী আর কেউ হইতে পারে না। এজন্য আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে, কারণ বান্দার জন্য একমাত্র ফল হলো আল্লাহ তার প্যারা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলে তোমাদের বন্ধু আল্লাহ তার রাসূল এবং ইমানদারগণ। ইমানদার কারা? আল্লাহ তাআলা ইমানদারের পরিচয় দিতে গিয়ে এখানে বলেছেন ইমানদার ওরা যারা নামাজ সালাত কায়েম করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার এখানে দানশীল ব্যক্তিকে বলে নাই, আল্লাহ তাআলা ইমানদার এখানে রাজনৈতিক ব্যক্তিকে বলে নাই, আল্লাহ ইমানদার এখানে সমাজসেবককে বলে নাই, আল্লাহ ইমানদারের পরিচয় এখানে দুনিয়ার মানুষের পাশে দাঁড়াবে তাকে দেয় নাই। আল্লাহ ইমানদারের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে, ইমানদার ওরা যারা জমিনের মধ্যে সালাত কায়েম করে। সুবহানাল্লাহ। যারা সালাত কায়েম করে এরাই হলো ইমানদার বান্দা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে, বান্দারে, বান্দা তোমার বন্ধু আল্লাহ রাসূল, তোমার একমাত্র বন্ধু আল্লাহ রাসূল। আর হলো ইমানদার যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব সময় বান্দা বিনয় হয়ে যায়, বিনয়ের সহিত আল্লাহর কাছে চায়। দেখবেন যত বুজুর্গ আল্লাহর ওরে আল্লাহর ইমানদার বান্দারা এরা সব সময় এত কিছু টাকার পর নিজেকে ছোট করে বিনয়ী হইয়া আমার আল্লাহর দরবারে কাঁদতে থাকে, আল্লাহ যেন তার আমলগুলি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, হযরত ওমর, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর, হযরত ওসমান জিন্নুরাইন, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা এক একজনের আমল কত বেশি, এক একজনের আমল কত বেশি। আল্লাহর নবীর নূরানি মাথা মোবারক আম্মা জান আয়েশা সিদ্দিকার কুল মোবারকের মধ্যে রেখেছেন। মা আয়েশা আকাশের তারকার দিকে তাকায়া তাকায়া নূরের নবীর কাছে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারকা যেমন আছে এই আকাশের তারকার মতো অগণিত ইবাদত আমল করেছে, আপনি রাসূলের কোন উম্মত আছেনি? আমার নবী বলে, আয়েশা, আমার সেই উম্মতের নাম হলো সাইয়েদনা ওমর ফারুক। আয়েশা আকাশের তারকার নিয়ে ইবাদত করেছে, এটার নাম হলো সাইয়েদনা ওমর। সাইয়েদনা ওমর আম্মা জান আয়েশা চেহারা কানা মলিন করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। নবীজির দিকে তাকাইয়া মা আয়েশা মনে মনে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে করেছিলাম সবচেয়ে বড় আমলদার আমার আব্বার নাম সাইয়েদনা আবু বকর হবে, আপনি তো সাইয়েদনা ওমরের কথা বলে ফেললেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশার কাছে বলে, আয়েশা রে, ওমর গোটা আসমানে যত তারকা দেখেছো তারকার মতো অগণিত ইবাদত ওমরের আছে। তুমি তোমার বাবা আবু বকরের কথা জিজ্ঞেস করেছো, আবু বকরের একটা রাতের ইবাদত গোটা ওমরের সমস্ত ইবাদত এক পাল্লাই দিল, সিদ্দিক আকবরের এক রাতের ইবাদতের সমান হবে না। এত বড় নবী প্রেমিক, নবীজির সাহাবীরা এত নেক
নেক আমল, এত পাওয়ার, এত মর্যাদা হওয়ার পরও সব সময় আল্লাহর কাছে বিনয়ী হয়ে তারা সব সময় কাঁদতেন। ঈদের দিন ঈদগাহ ময়দানে গিয়ে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, হুজুর মাওলা আলী শেরে খোদা কাঁদে, আল্লাহ আজকে ঈদের দিন তো তোমার ওই বান্দার জন্য ঈদ হবে যেই বান্দা 30 দিন ধরে রোজা রেখে আল্লাহ তোমাকে রাজি করেছেন, জানি না আমার ইবাদত কবুল হয়েছে কিনা। এই জন্য আল্লাহ বলে, বান্দারে তোদের বন্ধু আল্লাহ রাসূল ইমানদার। ইমানদার যারা তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছে ইমানদার ওরা যারা নামাজ পড়ে, যারা নেক আমল করে, যারা আল্লাহর কাছে সব সময় বিনয়ী হয়ে যায়। বড় কষ্ট, বড় পরিতাপের বিষয়, দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমরা সময়টা দেই, ছেলে মেয়ের জন্য সময় দেই, স্ত্রীর জন্য সময় দেই, নিজের প্রিয় নেতার জন্য সময় দেই, ব্যবসার মধ্যে আমরা সময় দেই। একদিন দেখবা এই ব্যবসার সময় কোনো কাজে আসবে না, ছেলে মেয়ের সময় কোনো কাজে আসবে না, নেতার সময় কোনো কাজে আসবে না। বড় আফসোস করবা, আল্লাহ সুস্থ থাকতে কেন কপালটা তোমার দরবারে ঝুলাই না? আল্লাহ সুস্থ অবস্থায় কেন কপালটা তোমার দরবারে ঝুলাই নাই? আজকে মসজিদে আমাদের অসংখ্য মুসল্লি, আমার ভাই সাইফুল বড় অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত আমার ভাই সাইফুল, চাচা আমার সারওয়ার খুব অসুস্থ। মনে মনে খুব আফসোস করে এই মুহূর্তে আল্লাহ যখন সুস্থ ছিলাম, শুক্রবার জুমার আযান দেওয়ার আগে আগে এই মসজিদের মুসল্লি সাইফুল আমার চাচা সভাপতি সাহেব যেখানে বসে ওখানে বসে থাকতেন, এখানে বসে মন করে আলোচনা করি শুনি, মাঝে মধ্যে প্রেমের করতে স্লোগান দিয়া দেয়। আজকে শরীর ভালো না, আল্লাহর ঘর মসজিদে নিয়মিত আসতে পারে না, শরীরে বল নাই, শরীরে সামর্থ্য নাই, আল্লাহর ঘরে আসতে পারে না। এরকম সময় আপনার আমার আসতে পারে, আপনার আমার আসতে পারে, বেশি দিন দেরি নাই, আপনার আসতে পারে, বেশি দিন দেরি নাই। আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সুস্থ রেখেছেন, ওই আল্লাহর দরবারে একটু করে সময় দাও। আল্লাহ তো বান্দা তোমার কাছ থেকে, আল্লাহ বলে বান্দা তোর কাছ থেকে 24টা ঘন্টা সময় আমি ছিনিয়ে নিতে চাই না। এই বান্দা মন করে তুই 12 ঘন্টা বিছানায় ঘুমা, আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিতে চাই না। বান্দারে তুই 8 ঘন্টা ধরে ব্যবসা কর, চাকরি কর, ছেলে মেয়েকে সময় দে। বান্দা 2 ঘন্টা, সারা 24 ঘন্টার মধ্যে 2টা ঘন্টা কি আমারে দিতে পারবি না? 2টা ঘন্টা কি আমি আল্লাহকে দিতে পারবি না? আমি আল্লাহ তোরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এত ভালো রাখলাম, তোর কণ্ঠের পাওয়ার বাড়াই দিলাম, তোর হাতের পাওয়ার বাড়াই দিলাম, তোর শরীরের সৌন্দর্য দিলাম, তোকে ছেড়ে দিলাম, তোকে মেয়ে দিলাম। ওরে বান্দা তুই এরপর আমারে কেন সময় দিলি না? বান্দারে আমি মাওলার করুণা, আমার নিয়ামত, আমার বরকত, আমার ফজল, রহমত বান্দা যদি বুঝতে হয়, এ বান্দা তোর পাশের বাড়িতে দেখ তোর মতো একজন ভাই যে 30 বছর ধরে বিয়ে করে একটা সন্তানের বাবা হয় নাই, কত ডাক্তার কবিরাজ কত বৈদ্যের কাছে গেছে, কত ট্রিটমেন্ট করে একটা সন্তান হয় না। ও বান্দা তোরে 4-4টা সন্তানের মালিক, 4-4টা সন্তানের বাবা আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ তোরে 4টা সন্তানের বাপ বানাইলাম। এ মহিলা বান্দানি, 5টা সন্তানের মা আমি আল্লাহ তোরে বানাইলাম। আমি আল্লাহ ছাড়া তোরে কেউ সন্তান দিতে পারে না। আমি আল্লাহ দয়া করেছি, বিদায় দিছি। এই 5টা সন্তানের যে সময়টা তুই দিচ্ছিস, কিন্তু 5টা সন্তান আমি দিলাম। এই 5টা সন্তান পাওয়ার বদৌলতে তুই কি আমি মওলার দরবারে 5 বার দৈনিক 5 বার 5 ওয়াক্ত আমার কুদরতের কদমের মধ্যে তোর কপালটাকে একবারও ঝুলাইতে পারলি না রে বান্দা। বড় আফসোস লাগে, বড় বান্দা, বড় আফসোস লাগে। আজকে সমাজে সব কাজগুলি নিয়মিত চলে, সব কাজগুলো নিয়মিত করে, আমার তরুণ ভাইরা ফেসবুকে ঢুকে ফেসবুক চালানোর টাইম পায়, ইউটিউব চালানোর টাইম পায়, টেলিভিশন দেখার টাইম পায়, কত ঘোরাঘুরির টাইম পায়, অনেক আনন্দ ফুর্তি করার টাইম পায়। আল্লাহ একদিন প্রশ্ন করবে রে বান্দা, 5টা বার আমার দরবারে কপালটা জোড়াইবার টাইম কি তুই পাস না?
আল্লাহ যখন হিসাব নিবে আমি আপনি অপরাধী হয়ে যাব, কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে তার পিঠ কানা শক্ত তামার পাথরের মতো শক্ত হয়ে যাবে। চেষ্টা করবে রুকু করতে, চেষ্টা করবে সিজদা দিতে পারবে না, কারণ জমিনে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তখন আল্লাহর দরবারে একটা সিজদাও আমার বান্দা পারে নয়। এই জন্য অনুরোধ করবো ভাই, আপনাদের প্রত্যেকের কলমে বিনয়ের আরজি, মনে রাখবেন নামাজ বাদ দিয়া, নামাজ ছেড়ে দিয়া কোন কাজ আপনার সফলতা আনবে না, কোন কাজ আপনার সফলতা আনবে না। নামাজ যদি তুমি পড়তে পারো, এই নামাজের কারণে যেই কাজের মধ্যে তুমি হাত রাখবা, যেই কাজের মধ্যে তুমি কদম রাখবা, যেই কাজের চিন্তা নিয়ে তুমি আগাইবা, আল্লাহ তাআলা আল্লাহর ডিউটি করার কারণে আল্লাহ তোমার ডিউটিটা ঠিকমতো পালন করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার জিকির কর, আমার জিকির কর। বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ তখন বান্দার জিকির করে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর জিকির তো আমরা নামাজের মাধ্যমে করি। আল্লাহর জিকির তো ঘুমের বিছানা থেকে রাতে উঠে আজান যখন হয়ে যায়, আরামের বিছানা আমার জন্য আরাম হয় না। যে ইমানদার, যার কলবের মধ্যে ঈমান আছে, যার হৃদয়ে ঈমান লালিত পালিত হয়, ফজরের আজান দেওয়ার পরে এই বান্দার মধ্যে কোনো হতাশা আসে না, কারণ বান্দা ইশারের নামাজ পড়ে। বিছানায় ঘুমানোর সময় বান্দা আল্লাহর দরবারে দুই ফোঁটা পানি ফালাইয়া কেঁদে কেঁদে বিছানার মধ্যে মাথাটা রাখে, আল্লাহ গো, মালাকুল মউত আমার কাছে পাঠানোর আগে দুটা সিজদা ফজরের নামাজ আমাকে দেওয়ার সুযোগ দিও, আমাকে দুটা সিজদা ফজরের নামাজে দেওয়ার সুযোগ দিও গো আল্লাহ, এরা গাঁদরাই পাঠাইও না। এরকম নিয়ত করে যেই বান্দা বিছানার মধ্যে ঘুমিয়ে যায়, আজান হওয়া মাত্র ফজরের নামাজের জন্য পাগলের মতো দৌড় মেরে মেরে চলে আসে, ওই বান্দা নামাজের পরে যেই কাজের দিকে আগায়, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেয়। এটা হলো আল্লাহ বান্দার প্রতি জিকির। সুবহানাল্লাহ। বন্ধু আমার, সমাজের মধ্যে আজকে এত শালীন কাজ কেন হয়? সব কিছুর মূল কারণ হলো নামাজ নাই, নামাজ নাই। মুসলমানের ঘরে নামাজ নাই, মুসলমানের দোকানে নামাজ নাই, মুসলমানের ব্যবসায় নামাজ নাই, মুসলমানের প্রতিষ্ঠানে নামাজ নাই, মুসলমানের ফ্যামিলির মধ্যে নামাজ নাই। দেখবা বন্ধুরে, তোমার সব কিছুর ভাগ সব নিয়ে নিবে। তুমি জেলে গেছো, তোমার জন্য কান্না কাটি করে জেল থেকে তোমাকে জামিন নিবে। তুমি অসুস্থ হইলা, তোমার জন্য টাকা পয়সা ব্যয় করে তোমাকে সুস্থ করবে। তুমি ঋণী হইলা, তোমার কর্জ দিয়া তোমাকে ঋণ মুক্ত করবে। কিন্তু আল্লাহর আদালতে যখন বেনামাজি হইয়া তুমি বন্দী হয়ে যাবা, ওই দিন তোমার কোনো আপন থাকবে না তোমাকে জামিন নিতে। কেউ তোমার জন্য বলবে না আল্লাহ আমার নামাজের আমল করে আমার ভাইয়ের জন্য দিয়ে দিলাম, আমার ভাইকে নামাজ না পড়ার কারণে তুমি মাফ করো। ওই কথা তোমার আপন হইয়া কেউ বলবে না। বান্দারে, এজন্য কদমে বড় আরজি রে, সালাতে নামাজ, ফরজ নামাজ কানা ছেড়ে দিও না, ফরজ নামাজ কানা ছেড়ে দিও না। তুমি আউলিয়া কেরামের দরবারে যাও, এটা ফরজ না। মানুষকে সাহায্য করো, এটা ফরজ না। তুমি মানুষের সাথে ভালো আচরণ করো, এটা ফরজ না। তোমার জন্য ফরজ ইবাদত হলো নামাজ। ওই ফরজ ইবাদত নামাজ পড়ে যদি ওলির দরবারে যাও, তাইলে আল্লাহ খুশি হবে। ফরজ ইবাদত নামাজ পড়ে যদি সাহায্য করো, তাইলে আল্লাহ খুশি হবে। ফরজ ইবাদত করে যদি মানুষের সাথে ভালো আচরণ করো, আল্লাহ খুশি হয়ে যাবে। ফরজ ইবাদত করে যদি মা বাবার খেদমত করো, আল্লাহ খুশি হয়ে যাবে। মোলটা বাদ দিয়ে নফল নিয়ে দৌড়াদৌড়ি করলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ বলে বান্দারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা
ফাহশাই ওয়াল মুনকার। এই সালাতে নামাজ এত বড় নিয়ামত, যেই নামাজ পড়লে আল্লাহ বান্দাকে সমস্ত গুনার কাজ, খারাপ কাজ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এই আমার মুসল্লিয়ানি কেরাম, সমাজের মাই মুরব্বী, তরুণ ভাইরা, হৃদয়ের মধ্যে কি তোমার বান্ধবীর প্রাণ তুমি জায়গা দিতে পারো? হৃদয়ে তুমি মোবাইলের জন্য সময় দিতে পারো? হৃদয়ে তোমার মা বাবার জন্য সময় দিতে পারো? হৃদয়ে তুমি তোমার সমাজের কাজ করার জন্য সময় দিতে পারো? একবার জবান খুলে বলো, এই হৃদয়ে আমার আল্লাহর জন্য 5 ওয়াক্ত টাইম দেওয়া যাবে কি যাবে না? যদি হৃদয়ের ভিতরে আল্লাহর প্রেমে 5 বার আল্লাহর দরবারে কপালটা ঝোলানোর যদি সুযোগ পাও, দিতে যদি পারো, আমার আল্লাহ তোমাকে দুনিয়ার কোনো কাজে বেইজ্জত করবে না, সমস্ত কাজের মধ্যে ইজ্জত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান আমার, এই জন্য ও মুসলমান, মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রাব্বুল আলামিন বলে, অপরাধীকে জিজ্ঞেস করা হবে, অপরাধীকে জিজ্ঞেস করা হবে, ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে কিসের কারণে জাহান্নামে পাঠাইলো? কিসের কারণে জাহান্নামে পাঠাইলো? তখন জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা জবাব দিবে, আমরা পৃথিবীতে নামাজ পড়তাম না। কি কারণে তোমরা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলো? দুজকের মধ্যে তোমরা কে মহলা? প্রশ্ন যখন বলবে করবে, বান্দা পটাপট জবান করে বলে দিবে, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, আযান হয়েছিল আমরা মসজিদে যাইতাম না, কোন ভাই আমাকে নামাজের জন্য দাওয়াত দিলে আমি ব্যস্ততার ইস্যু দিয়ে আমি নামাজ থেকে দূরে সরে যাইতাম, আমার দোকানে কাস্টমার আছে, আমার ঘরে মেহমান আছে, আমার চাকরিতে দেরি হয়ে যাচ্ছে, আমার শরীরের পোশাক পাক না, আমার বড় বড় সমস্যা আছে, এই বলে বলে আমরা নামাজকে ফাঁকি দিয়ে দূরে দূরে সরে যাইতাম। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করলে তখন আমরা জবাব দেব, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না। ও মুসলমান, একবার চিন্তা করে দেখুন, সেই দিন কি অবস্থা আমার আপনার হবে বেনামাজ হওয়ার কারণে। এই সমাজের মধ্যে বড় দুর্ভাগা, আজকে আমার দেশের মুসলমান, আমার নবীর উম্মতগণ, যারা নবী পাকের শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরও যাদের হৃদয়ে নামাজের মুহাব্বত এগুলো প্রবেশ করলো না, আযান হওয়ার পরেও আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় আসতে পারলো না। তুমি যদি আল্লাহর দরবারের দিকে আগায় না আসো, বান্দা, তোমার মুসিবতের মুহূর্তে আল্লাহ কেন আগায় আসবে? তুমি তোমার বিবেককে একটা প্রশ্ন করো না। তুমি নিজেই তো বলো, আমাকে যদি আমার এই পার্শ্ববর্তী মানুষটা আমার মুসিবতে যদি আসে, সে এর চেয়ে বড় মুসিবতে পড়লে আমার বিবেক বলে আমি তার কাছে আগাই যাই কেন? আমার যখন মুসিবত হয়েছিল, মুসিবতটা আমার ছোট হলেও আমার এই পার্শ্ববর্তী মানুষটা দৌড়াইয়া আমার পাশে এসে দাঁড়াইছে। আজকে সে বড় মুসিবতে পড়ছে, তার কাছে সামর্থ্য নাই মোকাবেলা করতে, আমার আছে, সে আমার ছোট উপকার করলো, আমি তার জন্য বড় উপকার করতে সামনে আগাবো। এটা দুনিয়ার নিয়ম। বিবেককে বিবেচনা করে সামনের দিকে আগায়। যে আল্লাহ তোমার সমস্ত মুসিবতের মধ্যে আল্লাহ তোমার পাশে থাকে, ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকে, বান্দা আয় আয় দুটা সিজদা আমার কুদরতের কদমে দে, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে সিজদা দেওয়ার জন্য যাই না, দুনিয়াকে দোহাই দিয়া আমি পেছনের দিকে চলে যাই। ও বান্দা, চিন্তা করে দেখেন, এরকম পরিস্থিতি যদি আমাদের হয়, বরকত কি সমাজে আসবে ভাই? আওয়াজে বলুন না, বরকত আসবে? বরকত আসবে না। একমাত্র বরকত, শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে নামাজ হওয়া লাগবে, তার বিকল্প কোনো উপায়। আওয়াজে বলুন, বিকল্প কোনো উপায়? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে জুমার দিন নয়, প্রতিদিন বা জামাতে এই মসজিদে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়াতে সব সময় দিয়েছি, এটা ওই দিন শুনবে না আল্লাহ, আল্লাহ ওই দিন শুনবে না। আল্লাহ আমার দোকানের কাস্টমারের ভিড়ের কারণে যেতে পারেনি, আল্লাহ এটা শুনবে না রে বান্দা। ওই দিন আল্লাহ
শুনবে না। আল্লাহ আমার ঘরে আমার শ্বশুর বাড়ির মেহমান এসেছিল, তাদের জন্য সময় দিতে হয়েছে বিদায় আমি যথা সময় আজান হওয়া মাত্র আমি তাকবীরে ওলা ধরতে পারি নাই, সেটা আল্লাহ শুনবে না। আরে বান্দা, আল্লাহ শুনবে না, আল্লাহ শুনবে না। সেই দিন আল্লাহ শুনবে না, আল্লাহর দরবারে জবাব দিও আমরা কুল পাইব না, আমরা অপরাধী হয়ে যাব। এই জন্য প্রত্যেক মুরব্বী সমাজ, প্রত্যেক তরুণ সমাজের কাছে অনুরোধ, ও তরুণ ভাই, এই মুরব্বী মানুষগুলোর দিকে তাকাও, অসুস্থ মানুষগুলোর দিকে তাকাও। আজান হলে হ্যাঁ দোস্ত, তুমি ফেসবুক চালাবা, একটু মন চাই চালাও, তুমি একটু খেলাধুলা করবা খেলো, তুমি একটু ঘুরতে যাবা ঘুরো, তুমি একটু বেড়াইতে যাবা বেড়াও, তুমি একটু বন্ধু বান্ধবের সাথে সময় দিবা দাও। তবে আমার আল্লাহ যখন 5 বার ডাক দেয় না, একটু আমার আল্লাহকে 5 বার সব কটা মিলিয়ে 2 ঘন্টাও হয় না, একটু সময় দাও না বান্দা, একটু সময় দাও না। যখন দিতে পারবা তখন তোমার আর কোনো সমস্যা, টেনশন, পেরেশান থাকবে না, কারণ তোমার সমস্ত মুসিবতের মুহূর্তে আমার আল্লাহ তাআলা ওয়ালা হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। ওই নামাজ আজকে আমাদের ছেলে মেয়েরা পড়ে না, আমাদের ছেলে মেয়েরা পড়ে না। আমাদের ছেলে মেয়েদের আল্লাহ যেন নামাজি বানিয়ে দেয়, আমিন। আর একটু মহব্বত বলুন আমিন। রব্বুল আলামিন এই নামাজের ওসিলা, এই নামাজের কারণে আমাদের পরিবারের মধ্যে বরকত দান করুন। আমরা যদি নামাজ পড়ে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যদি কোথাও যাই, আমার ছেলে মেয়েরা নামাজি হয়ে যাবে। এর যুবক ভাই, আজকে আল্লাহর ঘর মসজিদে বসে ওয়াদা দাও, মনে মনে নিয়ত করো, মনে মনে নিয়ত করো, তাওবা করো, আল্লাহর দরবারে মনে মনে তাওবা করো। আল্লাহ, আল্লাহ আমি তোমার ঘরে বসে তাওবা করতেছি, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর নামাজ ছাড়বো না। আল্লাহ বান্দার উপরের দিকটা চায় না, আল্লাহ বান্দার ভিতরের কলমের দিকটা চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার কলমের দিক চায়। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবীজির দ্বিতীয় খলিফা, উনি খুব গরম মেজাজি ছিল ভাই, খুব গরম মেজাজি ছিল। উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন মানুষ কলসিতে ভর্তি, পাত্র ভর্তি মদ নিয়ে যাচ্ছে। মদ যখন নিয়ে যায় সাইয়েদনা ওমরকে ইবলিস শয়তানও ভয় পাইতো, কারণ ওমর তরবারি কখনো ব্যাগের ভিতর রাখতো না। সাইয়েদনা ওমরের তরবারি সব সময় হাতের মধ্যে থাকতো। শয়তান বলতো, ওমর তো 1 সেকেন্ডের জন্য তরবারি ব্যাগের ভিতর ভরে না, প্যাকেটের ভিতর ভরে না, ওমরের তরবারি সব সময় হাতে থাকে, না জানি কোন মুহূর্তে আমার 2 টুকরা করে দেয়। এই জন্য শয়তান ওমর যেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় শয়তানও যায় না, শয়তানও যায় না। আমার নবী বলে, আমার উম্মত ওমরের কাছে ইবলিস শয়তান যাইতে পারে না। আমার উম্মতের ওমরের পাওয়ার এত বেশি। একজন বেটা যখন মদের বোতল নিয়ে যায়, মদের পাত্র নিয়ে যায়, তখন হযরত ওমরকে দেখা তরতর করে কাঁপতেছে। ওমর আছে অনেক দূরে দাঁড়িয়ে, আর এই মানুষটা চিন্তা করে, আল্লাহ তোমার নবীর খলিফা সাইয়েদনা ওমর তো দাঁড়ায় আছে, এগুলো মদ যদি ওমর দেখে তো আমাকে শেষ করে দিবে। আল্লাহ এখন আমার বাঁচতে হবে, আমি করবোটা কি? আমার বাঁচতে হবে, আমি করবোটা কি? এই চিন্তা করতে করতে ওই বেটা চিন্তা কইরা আমার বাজান আফসোস করে তখন চিন্তা করলেন, আল্লাহ এখন কি করা যায়, কি করা যায়? যদিও বা জিজ্ঞেস করলে আমি না হয় বলবো এগুলা মদ না, এগুলা দুধ। ডাকনাটা ঘুরে দিয়া চলে যাচ্ছেন, যাবার সময় সাইয়েদনা ওমর বলে, দাঁড়াও। দাঁড়াইছে, তরতর করে কাঁপতেছে। আর যখন ডাক দিল, বেটাটা মনে মনে বলে, আল্লাহ, আল্লাহ তোমার নবীর খলিফা ওমর ডাক দিয়েছে, আল্লাহ এখন ওমরের হাত থেকে আমাকে কে বাঁচাইবে? আল্লাহ আমি তোমার কাছে তাওবা করি, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, আমাকে ওমরের হাতে আমাকে আসামি বানাইও না। আল্লাহ আমি তোমার কাছে তাওবা করি, আমি যদি ওমরের হাত থেকে রক্ষা পাই, জিন্দেগিতে আর কোনোদিন আমি মদের ব্যবসা করব না। আল্লাহ আমার মদের পাত্রটা তুমি দুধের পাত্র বানায়া দাও, বানায়া দাও। এই বেটারে কই, বলে কি আনছিস? সে কয়, হুজুর আমি দুধ আনছি। তো সে মনে করেছিল দুধ বললে হয়তো ওমর তাকে ছেড়ে দিবে। সাইয়েদনা ওমর বলে, না, আমাকে ঢাকনাটা উঠাইয়া আমারে দেখা তো দুধ নাকি মদ। তখন ঢাকনাটা উঠাইয়া দেখতেছে সাইয়েদনা ওমর এগুলা দুধ হয়ে গেছে, মদ নাই, মদ নাই। এই বেটা চিৎকার মেরে কান্না করে বলে, আল্লাহ তোমার মতো বড় দয়ালু আর কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহ তোমার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
গেছে। ইয়া গাউসুল আযম তাসলিম। আল্লাহু আকবার। এই বান্দা চোখের পানি ছেড়ে দিয়া বল, আল্লাহ তোমার চেয়ে বড় দয়ালু আর কেউ নাই। আজকে যদি আমার এই মদের ড্রামকে যদি তুমি দুধের পাত্র বানাই না দিতা, উমরের তার বাড়িতে আমার গর্দান দ্বিখণ্ডিত হয়ে যাইতো। এজন্য বলেছি বান্দারে কি জানে, মনের টানলা মনের দিকে তাকায়, মনের দিকে তাকায়। আজকে জুমা মসজিদে বসে জুমার নামাজ আদায়ে আসছেন তো ভাই, ও যুবক বন্ধু, এই মসজিদে বসে বসে মনে মনে তাওবা করেন। আল্লাহ যদি উমরকে প্রকাশ না করায় গোপনে ওই বান্দার দুধ মদ যদি দুধ বানাই দিতে পারে, গোপনে যদি তারে মাফ করতে পারে, এই আল্লাহর ঘর মসজিদে গোপনে তাওবা করলে আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করতে পারে না? আওয়াজে বলুন, পারে না? এজন্য বলি আল্লাহর কাছে গোপনে গোপনে তাওবা করেন। নামাজ ছাড়িয়েন না, নামাজ ছাড়িয়েন না। এই ফরজ ইবাদতেই নামাজ ছাড়িয়েন না। রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে এসে পড়ার তৌফিক দান করুন।